দেশের ইতিহাসে এই প্রথমবার সাবেক কোনো আইজিপির বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছেন। আর তিনি হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তৎকালীন আইজিপি বেনজির আহমেদ। দেশে তার রয়েছে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। তবে এবার জানা গিয়েছে দুবাইয়ের মতো দেশে তার রয়েছে অভিজাত হোটেল আর সিঙ্গাপুরে সোনার ব্যবসা। দেশে বেনজির ও তার স্ত্রীর নামে 58 কোটি টাকার সম্পদ রয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ কিভাবে কার্যকর হবে তাই জানবো প্রতিবেদনে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সাবেক পুলিশ মহাপরিদর্শকের নামে ইন্টারপোল জারি করেছে রেড নোটিশ। তিনি আর কেউ নন, আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা ইন্টারপোল গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করে, যদিও এখনো তা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। গত বছরের 31শে মার্চ বেনজির আহমেদের অবৈধ সম্পত্তির প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে সাধারণ ফ্যানের দিন শেষ আকিস ফ্যানে বাংলাদেশ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপরই গ্রেফতার এড়াতে 4 মে রাত 11:15টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশ ছেড়ে পালিয়ে যান পুলিশ বাহিনীর এই সাবেক মহাপরিদর্শক। বাংলাদেশ পুলিশ বলছে বেনজিরের অবস্থান সম্পর্কে তারা অবগত নয়। তবে সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় বেনজির আহমেদ মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামালের সঙ্গে আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আদালতের নথিতে তিনি সপরিবারে পলাতক হিসেবেই চিহ্নিত। 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন বেনজির আহমেদ। এই সময়কালে ডিএমপি, র্যাব সহ পুলিশের প্রতিটি গুরুত্বপূর্ণ ইউনিটে ছিল তার একচ্ছত্র প্রভাব। তার বক্তব্য, ভাষা ও অবস্থান সবকিছুতেই স্পষ্ট ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি আনুগত্য। তাকে অনেকেই মনে করেন ইতিহাসের অন্যতম প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা, সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে ছিল প্রবল প্রভাব ও ভয়ালো বাস্তবতা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান অনুযায়ী বেনজির ও তার পরিবারের নামে থাকা 83টি দলিলে প্রায় 114 একর জমির হদিস মিলেছে। সব মিলিয়ে তাদের নামে রয়েছে প্রায় 58 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ, যার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক। এই সম্পদের মধ্যে বেনজির আহমেদের নামে রয়েছে 9 কোটি 26 লাখ টাকার সম্পদ, স্ত্রী জিশান মির্জার নামে 2 কোটি 13 লাখ টাকা, বড় মেয়ে ফারহিন রিশতার নামে 8 কোটি 11 লাখ টাকা ও ছোট মেয়ে তাহসিন রাইসার নামে রয়েছে 4 কোটি 76 লাখ টাকার সম্পদ। বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। দুদক ও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে তার মালিকানায় রয়েছে দুবাইয়ে বিলাসবহুল হোটেল, সিঙ্গাপুরে সোনার ব্যবসা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি বাড়ি, ঢাকায় একাধিক অভিজাত ফ্ল্যাট, ব্যাংকে জমা বিপুল অঙ্কের অর্থ। তবে তার দেশ জুড়ে ছড়ানো এসব সম্পদের অনেকগুলোরই কোনো বৈধ কাগজপত্র নেই। 2013 সালে শাপলা চত্বর অভিযানের নেতৃত্বে থাকা বেনজির 2020 সালে এক সরকারি সমাবেশে বলেছিলেন, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক, নোবডি ক্যান টাচ দ্যাট। তবে বাস্তবে নিজেই এখন পালিয়ে বেড়াচ্ছেন আইনের থেকে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।